কাজী নজরুল ইসলামের জীবন সে তো একটা ঝড়ের চেয়ে কম কিছু নয়, কিন্তু কিভাবে দুখু মিয়া নামের একটা ছেলে হয়ে উঠল বাংলা সাহিত্যের সবচেয়ে প্রতিবাদী, সবচেয়ে বিদ্রোহী গলার স্বর। চলুন, আমারে দেব না ভুলিতে বইটার পাতা উল্টে আমরা সেই অবিশ্বাস্য গল্পটা জানার চেষ্টা করি। এই যে শুনলেন লাইনগুলো, এগুলো যেন ঠিক নজরুলের নিজের জীবনের কথা বলছে। পুরো জীবনটাই তো ছিল তার এমনই এক দুর্গম পথ পাড়ি দেওয়ার সংগ্রাম, এক অবিশ্বাস্য লড়াই। তো গল্পটা শুরু হচ্ছে চুরুলিয়া গ্রামের এক ইমাম পরিবার থেকে। সেখানেই জন্ম হলো এক শিশুর, যার নাম রাখা হলো দুখু মিয়া। আর নামটা দেখুন, দুখু মিয়া। কে জানতো এই নামটাই যেন তার সারা জীবনের দুঃখ আর সংগ্রামের একটা পূর্বাভাস হয়ে থাকবে। কিন্তু ওই যে বললাম, নামের মধ্যে দুঃখ থাকলেও দুঃখ কিন্তু তাকে আটকে রাখতে পারেনি। আসলে তার রক্তেই ছিল এক অদ্ভুত বাঁধনহারা ব্যাপার, একটা চঞ্চল ভাব, যা তাকে স্থির থাকতে দিতই না। আর এই স্থির থাকতে না পারার কারণেই তো চুরুলিয়া গ্রাম থেকে বেরিয়ে কখনো তিনি যাত্রার দলে, তো কখনো পেটের দায়ে হোটেলের বয়, আবার সেখান থেকে সোজা সেনাবাহিনীতে। এই যে ছুটে চলা, এই পথই তাকে একসময় নিয়ে আসে কলকাতায়। আর কলকাতা মানেই জীবনের মোড় ঘুরে যাওয়া। সেনাবাহিনীতে যোগ দেওয়াটা কিন্তু তার জন্য শুধু একটা চাকরি ছিল না, ওটাই ছিল তার বদলে যাবার জায়গা। মানে ওখানেই তার ভেতরের কবিসত্তাটা জেগে ওঠে। ভাবুন একবার, একজন সাধারণ হাবিলদার, তার কবিতা ছাপা হচ্ছে পত্রিকায়, আর ঠিক তখন থেকেই আমাদের দুখু মিয়া হয়ে উঠলেন সবার চেনা, সবার প্রিয় কাজী নজরুল ইসলাম। আর তারপর এলো সেই সৃষ্টি যা ইতিহাস বদলে দিল, বিদ্রোহী। এটা কিন্তু শুধু একটা কবিতাই ছিল না, না, একদমই না। এটা ছিল সব অন্যায়ের বিরুদ্ধে, সব শোষণের বিরুদ্ধে একটা আগুনের মতো প্রতিবাদ। একটা কবিতা যা নজরুলের আসল পরিচয় হয়ে উঠল। আর সেই কবিতার আগুন গিয়ে লাগল ব্রিটিশদের সিংহাসনে। কবিতার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ব্রিটিশ শাসকদের বুকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। তাদের মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তো ফল যা হওয়ার তাই হল। দেশদ্রোহিতার অভিযোগে নজরুলকে সোজা জেলে পাঠানো হল। কিন্তু জেল, কারাগারের চার দেওয়াল কি আর ওই বিদ্রোহী আত্মাকে আটকে রাখতে পারে? পারেনি। বরং জেলের ভেতরেও তার লড়াই, তার সংগ্রাম চলতেই থাকল। একটা ব্যাপার বুঝতে হবে, নজরুল কিন্তু একা ছিলেন না। সেই সময়টা ছিল বাংলা সাহিত্যের স্বর্ণযুগ। চারদিকে তখন রথী মহারথীদের আনাগোনা, আর তাদের সাথে নজরুলের সম্পর্কটা ছিল খুব মজার। কখনো গভীর শ্রদ্ধা, কখনো স্নেহ, আবার কখনো বা হালকা প্রতিযোগিতাও ছিল। প্রথমেই যার নাম আসে, তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সূর্য বলা যায় তাকে। নজরুল তাকে খুব শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, কিন্তু তিনি রবীন্দ্রনাথের ছায়ায় ঢাকা পড়তে চাননি। নিজের একটা আলাদা পরিচয়, আলাদা আলো তৈরি করতে চেয়েছিলেন। বলা যায়, রবীন্দ্রনাথের জনপ্রিয়তাকে তিনি ছুঁতে চেয়েছিলেন, আর নিজের মতো করে ছুঁয়েও ছিলেন। আরেকজন ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি নজরুলকে দেখতেন একেবারে অন্য চোখে, খুব স্নেহের চোখে। তিনি শুরুতেই বুঝেছিলেন যে এই ছেলেটার মধ্যে আগুন আছে, প্রতিভা আছে, তাই সবসময় তাকে আগলে রাখতেন, পথ দেখাতেন। আবার দেখুন, শুধু বড়দের থেকেই স্নেহ নিয়েছেন তা নয়। জসীমউদ্দিনের মতো তরুণ কবিদের জন্য তিনি নিজেই ছিলেন একটা আশ্রয়। নজরুল তাকে ভালোবেসে ডাকতেন শিশুকবি বলে। তাদের বন্ধুত্বটাও ছিল দেখার মতো। এই তো গেল তার সাহিত্যের জীবনের কথা, কিন্তু নজরুলের ব্যক্তিগত জীবন, সেটা তার কবিতার চেয়েও কিছু কম নাটকীয় ছিল না। আবেগ, ঝড়, ভালোবাসা সব মিলিয়ে তার প্রেম আর সংসার ছিল যেন এক উত্তাল সমুদ্র। এখানে একটা প্রশ্ন আসেই, তাই না, যে মানুষটা এত স্বাধীন, এত বিদ্রোহী, সে কি আদৌ প্রেম বা বিয়ের মতো বাঁধনে নিজেকে জড়াতে পারে? পারে কি স্থির হতে? তার জীবন কিন্তু এই প্রশ্নটারই একটা খুব জটিল উত্তর দেয়। যেমন ধরুন, একবার প্রেমে পড়ে বিয়ের পিঁড়ি পর্যন্ত গিয়েও সেখান থেকে পালিয়ে এলেন। কেন? কারণ তার মনে হয়েছিল নিজের স্বাধীনতা, নিজের সত্তাটা হয়তো বিসর্জন দিতে হবে।
আবার পরে যখন বিয়ে করলেন তখনও রীতিমতো আলোড়ন ফেলে দিলেন। সমাজের সব নিয়ম, সব জাত ধর্মের ভেদাভেদ ভেঙে দিয়ে তিনি বিয়ে করলেন প্রমীলা দেবীকে, যিনি ছিলেন একজন হিন্দু নারী। কিন্তু তাদের সংসার জীবন সেটা ছিল দুঃসহ কষ্টের। নজরুলের তো নিজের কোনো বাড়ি নেই, কোনো নির্দিষ্ট আয় নেই। প্রায়ই এমন হতো যে ঘরে চাল বাড়ন্ত আর তিনি হয়তো কোথাও উধাও হয়ে গেছেন। এর ওপর ছিল সন্তান হারানোর মতো ভয়ানক কষ্ট। সত্যি বলতে প্রমীলা দেবী ছিলেন বলেই হয়তো ওই ঝড়ের মধ্যে সংসারটা কোনো ক্রমে টিকেছিল। এরপর জীবনের শেষ দিকে এসে নজরুলের সেই ভেতরের ঝড়টা যেন একটু শান্ত হয়ে আসে, কিন্তু ততদিনে তার লেখা, তার গান, তার সৃষ্টি অমর হয়ে গেছে। কিন্তু এখানে ভাগ্যের সবচেয়ে বড় পরিহাসটা লুকিয়েছিল। ভাবুন তো, যখন তার জীবনে সব এলো, খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঠিক তখনই তিনি এক কঠিন অসুখে পড়লেন। তার সেই তেজি গলাটা একদম চুপ হয়ে গেল। যা কিছু পেলেন তার কিছুই আর ভোগ করার অবস্থায় তিনি রইলেন না। কিন্তু তাতে কে আসে যায়? তার কণ্ঠ থেমে গেলেও তার সৃষ্টি তো থামেনি। তার লেখা, তার গান, সেগুলোই তার হয়ে কথা বলেছে, ঠিক এই বইটার নামের মতোই, আমারে দেব না ভুলিতে। তিনি সত্যি নিজেকে ভুলতে দেননি। তার জীবনটা ছিল ঠিক একটা খরস্রোতা নদীর মতো, যা চলার পথে দুই কূল ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু এটাও সত্যি যে সেই ভাঙনের জলই কিন্তু একটা গোটা জাতির সংস্কৃতির মাটিকে চিরদিনের জন্য উর্বর করে দিয়ে গেছে। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো থেকে যায়, কিভাবে? কিভাবে এমন একজন অস্থির, বাঁধনহারা, ঝড়ের মতো মানুষ একটা পুরো জাতির মনের কথা হয়ে উঠলেন, তার স্থায়ী কণ্ঠস্বর হয়ে উঠলেন? আমার মনে হয় এই যে বৈপরীত্য, এই যে বিরোধাভাস, এটাই কাজী নজরুল ইসলাম, আর এটাই তাকে অমর করে রেখেছে।